বশীকরণ ক্রিয়া অনেক জায়গায় করেছেন, কোনো তান্ত্রিকের বাড়ি গিয়েছেন, কোনো গুণিনের বাড়িতে গিয়েছেন, তবুও আপনার মনের ইচ্ছা ঠিক পূর্ণ হয় না, কারণ আপনি যা চাইছেন সেই অনুযায়ী আপনি কাজ পাচ্ছেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের একটা পাওয়ারফুল বশীকরণ ক্রিয়া বলবো, আপনার কথাই কিন্তু শেষ কথা হবে। এই এমন একটা বশীকরণ সম্বন্ধে বলবো, এই বশীকরণ যদি আপনি নিজে করে নিতে পারেন, আপনার সম্মুখে যে কোনো ব্যক্তি আপনার কাছে নতগত হতে বাধ্য। এটা হতে পারে কোনো জনসমক্ষে, এটা হতে পারে ঘরের মধ্যে, এটা যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে, এটাও হতে পারে যে কোনো জায়গায় আপনার সামনে ব্যক্তি আপনার সামনে নতগত হতে বাধ্য হবে। এই এমন একটা বশীকরণ, এটা মন্ত্র নেই, তন্ত্র নেই, শুধু টোটকার গুণে এমন একটা পাওয়ারফুল গুরুবিদ্যার সম্বন্ধে বলবো। এই পাওয়ারফুল বশীকরণ সম্বন্ধে নিতে হলে বা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকের দুনিয়াটা এমন চলছে, সবাই চায় যে কোনো ব্যক্তি তার নতগত হোক বা বাধ্যগত হোক, সেটা হতে পারে নিজের সংসারে, সেটা হতে পারে কর্মজগতে, সেটা হতে পারে হাটে বাজারে মার্কেটে। আপনি এমন একদিন কাজ করেন 10 দিনকে নিয়ে চলতে হয়। এমন একটা সময় ছিল সবাই আপনার কথা শুনতো, এখন আর শুনছে না। আমি বলবো এই বশীকরণ ক্রিয়াটা একবার করে দেখুন, বিশ্বাস ভক্তি রেখে কাজ করুন। আমি যে কথা বলবো এটা একটা বিশেষ ধরনের টোটকা। টোটকা মানে এটা গাছের কথা বলবো। কথাই বলে গাছ কখনো বেইমানি করে না, তাই নিয়ম নীতি আচার মেনে যদি আপনি কাজ করেন, আপনার কিন্তু ফললাভ হতে বাধ্য। আমি কাজ করি তো আমি আপনাদের দিচ্ছি, আপনারা অনেক জায়গায় ঠকেছেন, সেই জন্য আপনাদের শেখানোর উদ্দেশ্যে আমি বলবো একবার বিশ্বাস রেখে ভক্তি সহকারে করুন, আপনাদের ফল আপনার হাতের মধ্যে। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। যে গাছের কথা বলবো সেই গাছটি গ্রামগঞ্জে দেখা যায় প্রায় অনেকের বাড়িতে অথবা অনেকের বাড়ির ছাদে। সেই গাছটি হলো ডালিম গাছ। ডালিম গাছ 2-3 জাতি হয়ে থাকে। প্রথমত হয় কোনো একটা জাত যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত মানে ডালিম হওয়া পর্যন্ত হালকা হালকা টক লাগে, ডালিমের দানা বা বেদানা বলে। আমি যেটা বলছি যে গাছটা, সেটা হচ্ছে কি, যে ডালিমের দানা বা বেদানার দানা, মিষ্টি দানা, সেই গাছের মূল আপনাদের সংগ্রহ করতে হবে। এটা বিশেষ দিনে সংগ্রহ করতে হবে। পঞ্জিকা দেখে আপনাদের সেই গাছের মূল তুলতে হবে। এই বিশেষ দিনটি হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এটা যে কোনো ক্যালেন্ডারে পাওয়া যাবে, বা আপনি যদি না বুঝতে পারেন বা জানতে পারেন, আপনাদের এলাকায় কোনো ব্রাহ্মণদের কাছ থেকে জেনে নিলে বুঝতে পারবেন। যে কোনো দিন হতে পারে, মানে ওই পূর্ব ফাল্গুনী দিন, তার আগের দিন গিয়ে সেই গাছের কাছে গিয়ে নিমন্ত্রণ করে আসবেন। আপনারা সেই গোড়ায় জল দিয়ে, পান সুপারি দিয়ে, ধূপ জ্বালিয়ে আপনি বলবেন, আমি আগামীকাল আপনার গাছের মূল আমি নিয়ে যেতে চাই আমার গৃহেতে। আপনি আপনার সম্পূর্ণ গুণ আমার সঙ্গে থেকে আমার কাজ সফলতা প্রদান করো হে বৃক্ষরাজ। সকালবেলা আপনি সেই গাছের মূল, উত্তর দিকের মূল আপনি সংগ্রহ করবেন 1-2 ইঞ্চি। ঘরে সেই মূল এনে গঙ্গা জল দুধ দিয়ে ধুয়ে সেই মূলটিকে 3 দিন জাগ্রত করে রাখবেন। 3 দিন পুজো পাঠ যেমন আপনি করেন তেমনি পুজো পাঠ করবেন, ধূপ দীপ জ্বালিয়ে সেই সুগন্ধি আতর বা কোনো ধূপ সেই মূলের ওপর দেখিয়ে 3 দিন, তারপর আপনি 3 দিন পরে আপনি কোনো হলুদ রঙের সুতো, হলুদ কাপড়ের মধ্যে তাবিজ আকারে সেই 1 ইঞ্চি পরিমাণ মূল আপনি, পুরুষরা হলে ডান হাতে, মহিলারা হলে বাম হাতে পড়ুন। দেখুন না বন্ধুরা, আপনার সামনের ব্যক্তি আপনার সামনে
মাথা নত করে কিনা। সে যে কেউ হতে পারে, গ্রামগঞ্জে যে কেউ হতে পারে। আপনি আপনার যদি কোনো সভাতে কাজ করেন, আপনার কথাই কিন্তু ফাইনাল থাকবে। একবার বিশ্বাস রেখে একবার কাজটা করুন না। কোনো ক্রিয়া করতে তো কোনো পয়সা লাগছে না। আপনি বলবো সামান্য খরচে এটা হয়তো গাছটা কিনে আনতে হবে বা আপনার বাড়ি থাকতে পারে। ক্রিয়া করুন না বন্ধুরা, আর দেখুন না যে কোনো ব্যক্তি আপনার কথাই ফাইনাল হয় কিনা, আপনার সামনে মাথা নত করে কিনা দেখুন না। বিশ্বাস ভক্তি রেখে কাজ করলে আপনাদের ফলাফল অবশ্যই উপকার পাবেন। আর আপনাদের যদি এই ভিডিও দ্বারা উপকার আসে, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না, বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না। আমি ওই ডালিম বা বেদানা গাছের ছবি আমি দিয়ে দেবো শেষের দিকে, আপনারা দেখে নেবেন। মিষ্টি বেদানা গাছ বা ডালিম গাছ হওয়া দরকার। আপনাদের কাজ অভার তো হবেই। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা পাবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।